নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। আজ অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। তো দেখে নিন রেসিপিটি আমি কীরকমভাবে বানিয়েছি। আর খুব ইজি এই রেসিপিটি। তো দেখে তো বুঝতেই পারছেন আপনারা এটা কী বলুন তো। এটা হচ্ছে বকফুলের বড়া। গাছে গাছে সব বকফুল ভরে রয়েছে। তা আমাদের তো বকফুল গাছ নেই, কিন্তু আমার হাজব্যান্ড এটা বাজার থেকে কিনে এনেছিল বকফুলটা। তো তারই আমি আজকে বড়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখুন বকফুলগুলোকে আমি এটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপর ভেতরে যে গর্ভদণ্ডটা থাকে সেটাকে আগে বার করে নিচ্ছি। দেখুন বার করে নিচ্ছি সবকটা, একটা একটা করে বার করে নিয়ে এটাকে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি একটু বাটি নিয়ে নিয়েছি। দেখুন তার মধ্যে কিছু পরিমাণ বেসন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আমার আন্দাজ মতোই করেছি, আমি কোনো মেজারমেন্ট করে নিইনি, এটা আমি আমার আন্দাজ মতো নিয়েছি। এবার সামান্য কালো জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার সামান্য লবণ দিয়ে দিলাম। এইবারে স্বাদ অনুসারে অল্প একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম আমি। সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে ব্যাটারটাকে ভালোভাবে মিক্সড করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে, অল্প অল্প করে জল দিয়ে। কারা কারা এখনো অবধি বকফুলের বড়া খেয়েছেন বা বকফুলের কোনো রেসিপি বানিয়েছেন, যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এই শীতে প্রথম আজ বকফুলের বড়াটা বানালাম। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে, নাহলে ভেতরে লাম্প মতো থেকে যায়, সেটা একদম ভালো লাগে না। খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। দেখতে থাকুন, আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার বকফুলগুলোকে একটা একটা করে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেব। নিয়ে তেলটা গরম হলে পরেই মিডিয়াম আঁচ করে বড়াগুলোকে দিয়ে দেবো। দেখুন একটা একটা করে আমি কড়াইতে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে একদম লো ফ্লেম করে ভেজে নিতে হবে। একদম হাই করলে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা লাল হয়ে যাবে। ওই জন্য একদম লো ফ্লেমে আপনাদের এটা করে নিতে হবে।
দেখুন এদিকে আমার ভাজাটা হয়েই এসছে প্রায়, ওদিকে আমি 3টে বকফুল আরও আমি ম্যারিনেট করে রেখে দিলাম, মানে হচ্ছে বেসনের মধ্যে আমি ডুবিয়ে রাখলাম, মাখিয়ে রাখলাম। ভাজা আমার হয়ে গেছে দেখুন, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ডাল ভাতের সঙ্গে নিরামিষের দিনে পুরো জমে যাবে। এছাড়াও সন্ধ্যেবেলা চায়ের সাথেও বকফুলের বড়া, যে কোনো বড়া এই শীতকালটাতে ভীষণই ভালো লাগে। ফুলকপির বড়া বলুন, লঙ্কার বড়া, চপ বলুন, যে কোনো জিনিসই শীতকালে খুবই ভালো লাগে। যাই হোক, আমি আরেক রাউন্ড দেখুন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এটা ওকে আমি লো ফ্লেমে ভাজবো। দেখতে থাকুন তাহলে আপনারা। দেখুন ভাজা আমার সব হয়ে গেছে, এবার এটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। খুব একটা ঝঞ্ঝাট নেই, এটা সামান্য বেসন আর সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো থাকলেই বাড়িতে, আর বকফুল অবশ্যই থাকতে হবে, তাহলে পরেই আপনার কিন্তু এরকম সুস্বাদু মুখরোচক বড়া তৈরি হয়ে যাবে। তার জন্য কোনো ঝামেলা করতে লাগবে না। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ভালো থাকবেন।